বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মেয়েদের বায়না হলো যে তোমার হাতের চাউমিন খাবো, এবং প্লেন, হ্যাঁ, কোনো সস টস কিচ্ছু দিয়ে নয়। এইখানে দেখো আমি 4খানা ডিম ভেজে রেখেছি, ডিমের একটু ঝুড়ি করে রেখে দিয়েছি। আর এখানে মোটামুটি আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, আর জাস্ট একটু ভাজাভুজি করছি আর কি। তারপরে আমার মেয়ে গোলমরিচ খায় না, ওরা কোনো সস খাবে না, ওরা প্লেন চাউমিনটাই খেতে পছন্দ করে। আর যদি সস খায় তাহলে নিজেরা নিজেদের মতো দিয়ে নেবে। আমি একটু বাদে তোমাদের সামনে আসবো, তবে এটা করছি জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এতে ভেজিটেবিল কী কী দিয়েছি জানো? এই দেখো, ফুলকপি দিয়েছি, আর আলু দিয়েছি, বিনস দিয়েছি, ক্যাপসিকাম, গাজর, এইসব কড়াইশুঁটি, এইসব দিয়ে চাউমিনটা রেডি করছি। অনেকটা চাউমিন হয়ে গেছে, এক কড়া, জানো, নাড়তে পারছি না একদম। আবার নাতির স্কুল খুলে গেছে, তা স্কুলেও যদি ওরা একটু টিফিনে দেয়, সেই জন্যই একটু বেশি করে করেছি। তবে সে তো খাওয়ার মানুষ নয়, ওই আর কি মনের সব মিটবে, মনের স্বাদ মিটবে যে একটা টিফিন দিয়েছি। ও কোনো টিফিন কিছু খায় না, ওই খেতে যাবে, গিয়ে ওখানে তো খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো, খেলাধুলো সবই থাকে। স্কুলের পর ওই খেতে গিয়ে যা খাবার খাবে, এইটা করছে, যার জন্যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। একটু বাদে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে কিন্তু খুব সাধারণ একটা মেনু হচ্ছে আমাদের জন্য। আজকে ডালিয়া করছি, যে রান্নাটা হয় সেই রান্নাটাই সবাই খেয়ে নেয়, মানে নতুন করে আর এক্সট্রা কিছু কারোর জন্য করতে হয় না, তা সবাই এটাই খাবে। তা এইখানে মোটামুটি সবজি ফবজি সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এইবার আর এটা শেখাচ্ছি না কিন্তু তোমাদের, হ্যাঁ। আর এখানে তোমরা তো জানো, ডাল আর ডালিয়া আমি একদম ড্রাই রোস্ট করে নিয়েছি। ডালিয়াটা অবশ্যই ড্রাই রোস্ট করে নেবে, নাহলে হরহরে হয়ে যাবে, খেতে ভালো লাগে না। এইবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে জাস্ট আমি ডালিয়াটা বসিয়ে দিচ্ছি। আর নানান রকম সবজি পড়েছে, ডালিয়াটা খেতে খুব ভালো লাগবে। আর গুড ফর হেলথ, ডালিয়াটা তো তোমরা জানো, যারা ডায়েট করো তারা প্রত্যেকেই জানো ডালিয়াটা খাওয়া খুবই ভালো। ঘটনাটা হচ্ছে যে আমরা তো জানো একটু তেলটা কমই খাই, যার জন্য বারবার কথাও হচ্ছিল লুচি হবে লুচি হবে, মেয়েরা বলছিল, কিন্তু আবার নিজেদের ভয় পেয়ে গিয়ে বললাম না না, লুচির দরকার নেই বাবা, একটু ডালিয়া করে খেয়ে নিই। এই পর্যন্ত আমরা এখন মনস্থির করেছি। তারপরে কি করছি আসবো। আর হ্যাঁ, আর একটাও জিনিস তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেব, দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই। তোমাদের ফেস প্যাক বাড়ি বাড়ি দেখাই না, কফির ফেস প্যাকটা, তা ওটা তো আমি ওখানে ইউজও করি। দেখো, এখানেও আমি করে দিয়েছি, আমিও করি, আমার মেয়েরাও করে, সবাই করে, এবং ওরা খুব ভালোবাসে এই ফেস প্যাকটা ইউজ করতে। তোমাদেরও আমার রিকোয়েস্ট রইল যে তোমরা যদি নিজেদের স্কিন ভালো করে পরিচর্যা করতে চাও, অবশ্যই এই প্যাকটা ইউজ করো, খুব ভালো থাকবে। হ্যাঁ, আমি এবার এটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। ডালিয়া তো সত্যি কথা দেখাবার কিছু নয়, তবে বন্ধুরা আমার একটা খুব মানে কি বলবো, তোমাদের ওপরে কষ্টের একটা জায়গা আছে, যেটা হচ্ছে তোমরা কিন্তু দেখছো ভিডিওগুলো, কোনো কমেন্ট করছো না, লাইক করছো না, আর সাবস্ক্রাইব তো দূরস্থ, সেটাও তোমরা করছো না। প্লিজ একটু দেখে একটু সাবস্ক্রাইবটা করে দাও, তাতে আমাদের একটু ইউটিউবে পথ চলাটা একটু সহজ হয়ে যাবে। আর তোমরা যদি ভাবো যে এই নতুন বন্ধু একটু ইউটিউবে জায়গা করে নিক, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, সঙ্গে থাকো, আবার আমি আসছি। একটা রাইমস বলবে, নিজে নিজে বলেছো, আমি একটা রাইমস বলতে চাই, বলো। 1 2 3 4 5 Once I got a fish alive, 6 7 8 9 10. Then I let it go again. Why did you let it go? Because it bit my finger. So which finger did it bite? This is the finger on my right.
Lovely, 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 lovely. Thank you, Shreya. বন্ধুরা দেখো, আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা, সেই জন্য এদের কমিউনিটি থেকে খাওয়া দাওয়া একটা উৎসব বাচ্চাদের নিয়ে এখানে সব খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে। এখানে ক্যাম্প করেছে, ক্যাম্পে যারা কাজের ফাঁকে খেলবে, জয়েন্ট স্ক্রিনে খেলা দেখাবে ওদের কমিউনিটির মধ্যে। সুতরাং এখানে সবাই একসঙ্গে জড়ো হচ্ছে, বহু ছেলে পুলে বাচ্চারা এবং তাদের মা বাবারা সব একসঙ্গে এসছে। আমি নাতনিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, সব গলায় মাফলার সোয়েটার দিয়ে হাঁটছে, কারণ আজকে বেশ ঠান্ডা, কারণ আজকে দুপুরটা ভালো বৃষ্টি হয়েছে এবং কনকন করছে ঠান্ডা। আমি সকালবেলা পাঁঠার মাংস কিনতে গিয়েছিলাম আজকে ছুটির দিনে খাওয়া দাওয়ার জন্য, সেই এপিসোডটা হয়তো তোমরা গতকাল দেখে থাকবে। তো সেটা অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি যে বেশ ঠান্ডা এখানে, এবং আমরা ঘুরে যারা অভ্যস্ত তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের এই যে ক্যাম্প এই যে হয়েছে তাতে নানা রকম খাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। যারা ক্রিকেট খেলার ফাঁকে ফাঁকে দেখবে, এই যে আমাদের নাতনি সাইকেলিং করছে, শ্রেয়া হাত তোলো একবার দেখি, হ্যাঁ ভেরি নাইস কাম। তো এইভাবে সব হচ্ছে, এরা সব হ্যাঁ চলে কাম। তো আমরা চলো এইদিকে যাব, আমরা জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম এখানে খাবার ব্যবস্থা হয়েছে, যারা করে খাবে ইত্যাদি। আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা তোমাদের বলছিলাম, দেখো এদের যে ওয়াটার ভেতরটা ঘুরে বেড়ানো দেখা, জয়েন্ট স্ক্রিনে খেলা দেখাবে, শ্রেয়া সাইকেল চালাচ্ছে, আমরা ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এগুলো জাস্ট আমি সন্ধেবেলা, আজকে বেশ ঠান্ডা তোমাদের বলছি, শ্রেয়াকে আমরা প্রায় হনুমান ক্যাপ করিয়ে এনেছি যাতে পাশে না ঠান্ডা লাগে। আর এই হচ্ছে ওদের সিনিক বিউটি, ভেতরটা জলের ফোয়ারা টোয়ারা রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। হ্যাঁ, আর ঠিক জাস্ট এই যেখানটা জল এবং ফোয়ারা রয়েছে তার পেছনটা গ্লাসের কাঁচ দিয়ে ঘেরা একটা চৌকো জায়গা, যেটা অবজারভেটরি, বসে তুমি দেখতে পারো ওর মধ্যে বসে। তো তোমাদের কিছু লোক বসেও আছে, আমরা ওপাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে তোমার, বেশ সুন্দর লাগছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা বৌদি বারবারই বলেন, তুমি নতুন কি ক্যামেরাটা নিয়ে যাও, যদি কিছু দেখতে পাও তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। শ্রেয়াও একটু উত্তেজিত, শ্রেয়াও দেখছে। আর কারণ আজ হ্যাঁ বলো দাদা। পারবে না, তার কারণ তুমি ছোট্ট গার্ল, তুমি বড় হলে নিশ্চয়ই পারবে মাগো। ওরে বাবা, ওর মধ্যে স্নেক থাকবে একদম না। হ্যাঁ, এখন দিনের বেলায় যাওয়া হবে, রাত্রির বেলা না, সব দিনের বেলা। হ্যাঁ হয়তো, সেই জন্যে জলেতে দিয়েছে যে তুমি এই সন্ধেবেলা জলের দিকে একদম যাবে না। চলো কি সুন্দর, চলো 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 আমরা ঘুরে আসি, চলো। বিউটিফুল লাগছে তোমার। দেখো, এটা হচ্ছে অবজারভেটরি, যেটা তোমাদের বলছিলাম, কাঁচের বাক্স, অনেকেই ভেতরে ঢুকে গল্প করছে। এখানে সুন্দর দেখা যাচ্ছে, এবং ফোয়ারা এগুলোকে চালু করেছে আজকে। হ্যাঁ হ্যাঁ দেখলাম আজকে চাঁদও উঠেছে, খুব সুন্দর চাঁদটা, ফালি চাঁদ দিয়ে দেখা যাচ্ছে, কিছুটা উঁকি মারা চাঁদ, সুন্দর দৃশ্য। মানে এইগুলো ক্যামেরা বন্দি করতে খুব ইচ্ছে হলো, তোমাদেরও দেখিয়ে রাখছি কি সুন্দর লাগছে। হ্যাঁ যাচ্ছি তো, না ওইখানে যাব না, ওখানে যাওয়া ওই যে দড়ি দিয়ে বন্ধ করে রেখেছে, ওখানে যাওয়া যাবে না। চলো, জানি পাশেরটা বন্ধ বাবু, চলো চলো চলো। এইখানটা আমি আর দিদি রোজ আসি, এখানে আমরা গান গাই। হ্যাঁ বুঝতে পেরেছ, কি সুন্দর জায়গাটা, এখানে বসে বসে আমি আর দিদি গান করি, সবাই শোনে। এসো এসো এসো, এক পাক হয়ে যাবে ততক্ষণ, আমরা 3 পাক ঘুরবো খেলা আরম্ভ হওয়ার আগে। এইখানে চলো, আর একটু এগোলে দেখাবো। দেখো
বন্ধুরা আমার কান কত ফেটে যাচ্ছে। কত বাচ্চা এখানে খেলে বেড়াচ্ছে। এই যে বড় পার্কটা, যে পার্কটার আমাদের ভেতরেই, জাস্ট মেয়ের বাড়ির জানলার তলাতেই। তো সেখান থেকে নানা রকম স্লিপ, দোলনা, নানা রকম কিছু আছে। আমার নাতনি আমার সঙ্গে রয়েছে। হ্যাঁ, তো তোমাদের দেখাচ্ছি। এই বাঁদিকের সামনেই বড় দোলনা। আমরা মাঝে মাঝে এখানে আসি। যে এখন শ্রেয়া বড় হয়ে গেছে, সময় পায় না, স্কুল, প্লে, চারদিকে যায় আসে, সুতরাং এগুলো ও সময় পায় না এখন আর। তো আমি তোমাদের দেখিয়ে রাখছি এখানে। হ্যাঁ, এবং সেই জন্য আমরা এখান থেকে এগুলো দেখে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। চলো, উইল গো হোম। একদম ঠিক, কারেক্ট ইউ আর। চলো। এরকম দাদার দৌড়াচ্ছে, আমি এরকম পারবো না। না, পারবো না। চলো চলো, এবার আমরা কোথায় যাব? আবার সে 2 নম্বর পাকে যাব। চলো 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 চলো, গাড়ি চলো, চলো 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 চলো। বন্ধুরা দেখো, নাতনির জল তেষ্টা পেয়েছে সাইকেল চালাতে চালাতে। তো এটা কীরকম অবজারভেটরি, লোকজন বসার জন্য করা, এরকম কিছুটা দূরে দূরেই করা আছে। এটা একদম এদের গেটের উল্টো দিকেই। এবং নাতনি জল খাচ্ছে, খাওয়া হয়ে গেল। তোমাদের একটু দেখিয়ে দিলাম। চারদিকে গাছ, সুন্দর বাতাবরণ, লোকজন ছুটে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, একটা ছোট্ট বাচ্চা দৌড়চ্ছে। হ্যাঁ, তো কি সুন্দর দেখতে লাগে না? যে যার নিজের মতন হাঁটছে, চলছে, বেড়াচ্ছে, এক্সারসাইজ করছে, সুন্দর লাগছে। এইগুলো কিন্তু আমরা দিনের বেলা তোমাদের দেখিয়েছি। রাতের বেলা যে এত সুন্দর হতে পারে সেটা কিন্তু আমাদের ধারণাই ছিল না। আমরা অনেকেই দেখো এক্সারসাইজ করছে, হাঁটছে, কেউ কেটস পরে হাঁটছে, তাদের শরীরকে গরম রাখছে, শরীরকে ফিট রাখছে। তো সবাই মিলে এই আয়োজনটা খুব ভালো লাগলো এদের এই কমিউনিটির। ঠিক আছে, আমরা দেখো ক্লাব হাউসটা এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে। দেখো, ওপরে সুইমিং পুল এবং রেস্টরুম আছে। নিচে যেটা তোমাদের দেখাচ্ছিলাম, ক্যাম্প ফায়ার হচ্ছে। এবং ওই যেখানে কমিউনিটিতে আমার নাতনি মেয়েরা ব্যাডমিন্টন খেলে, সেখানে বিরাট স্ক্রিন করে বসার ব্যবস্থা হয়েছে। অন্তত 1000 লোক বসার ব্যবস্থা তো হয়েইছে। হ্যাঁ, কিছুটা তোমাদের সঙ্গে শ্যুট করলাম, করে টোরে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আমরা নাতনিকে নিয়ে পার্ক ঘুরছি, যাতে ওর এক্সারসাইজ করলে ওর এনার্জিটা কিছুটা ড্রেন হয়। নাহলে ও যা দুরন্ত, ড্রেন না করলে রাত্রি 2টো পর্যন্ত কাউকে ঘুমোতে দেবে না। চলো চলো চলো, এসো এসো এসো। গ্যাস খারাপ হয়ে গেছে। গ্যাস খারাপ হয়ে গেছে। ঠিক আছে। করছে, গন্ধে ভুরভুর করছে এখানকার সুন্দর এই আবহাওয়া। এবং এখানেও কিছু কিছু বৃষ্টি হয়েছে দুপুরবেলা, তার জন্য জল আছে আমি দেখতে পাচ্ছি। মা, তুমি এদিকে এসো, রাইট সাইডে চলে এসো। দাদা যেদিকে আসছে এদিকটা এসো, এদিকটা, এদিকে এদিকে এদিকে, কাম কাম। ওদিকে যাচ্ছ কেন? জলে কেন যাচ্ছ? ইউ কাম দিস সাইড। হ্যাঁ, রাইট ইউ আর। চলো চলো, এসো। তো আজকে বাতাবরণটা কিন্তু বৃষ্টির সাথে সাথে বেশ ঠান্ডা। এবং আমরা এত সুন্দর দৃশ্যটা, রাতের দৃশ্য যে তুলতে পারবো এটা আমরা ভাবিনি। হঠাৎ লোভ সামলাতে পারলাম না, নাতনিকে নিয়ে নিচে এসেছিলাম। নাতনি খেলে বেড়াবে, সাইকেল চালাবে, এগুলো ভেবেছিলাম। কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে আমরা ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম। চলো, দেখো এটা গ্রাউন্ড ফ্লোরের। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে দুদিক দিয়ে আসা যায়, 2টো পাথওয়ে, একটা র্যাম্প আছে আর একটা 2টো লিফট, একটা সিঁড়ি দিয়ে যাওয়া নামা যায় আর একটা র্যাম্প আছে। হ্যাঁ, এটা সুন্দর ডিসপ্লে। আমরা টিপেছি, আমরা ওপরের ফ্লোরে যাব। তো এগুলো বাকি ছিল, সেটুকু তোমাদের দেখিয়ে দিলাম।